ফুলকো ফুলকো জালিদার দুধ চিতই পিঠা বানাচ্ছি আর রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি কিভাবে বানাই। তো চালের গুঁড়াটা মেশিনে কুটাই নিয়ে আসছি, এরপরেও কিন্তু আমি চাকনি দিয়ে আগে চাইখে নেব। এখন কিন্তু গ্রামের বাড়িতেও কিন্তু ঢেকি পাওয়া যায় না, এরকম মেশিনে কুটায় আনতে হয়। তো চালের গুঁড়ার ভিতরে একটুখানি লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে যে আমি চালের গুঁড়াটাকে মেরিনেট করে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। আর এদিকে চুলায় গরম পানি দিছি, এর ভিতরে আমি গুড়টাকে দিয়ে ভালো করে জাল করে নেব। 10-15 মিনিট পরে দেখেন এরকম অবস্থা। তো আমি এখন পিঠার জন্য গুঁড়াটা রেডি করব। তো পানি দিয়ে দেব। আমি কিন্তু এখানে কুসুম গরম পানি ব্যবহার করতেছি, এতে কিন্তু চোখ বন্ধ করে পিঠা হয়ে যাবে, পিঠায় কোনো সমস্যা হবে না। যে কেউ এভাবে পিঠা বানাইলে কিন্তু আমি কিন্তু কোনো কিছু দিই নাই, শুধু একমাত্র চালের গুঁড়া। তো গুড়টা আমার এদিকে জ্বালানো হয়ে গেছে, এখন আমি চাকনি দিয়ে চাইখে নেব। এতে করে কিন্তু গুড়ের ভিতরে যে ময়লাগুলো থাকে, বালুও থাকে অনেক সময়, সব কিছুই বেড়ে যাবে। দেখেন কতটা ময়লা আসছে, গুড়ের ভিতরে কতটা বালু। আর এদিকে আমি 6 কেজি পরিমাণ দুধকে ভালো করে জ্বালাই নিয়েছি। দেখেন দুধের কালার দেখলেই বুঝতে পারতেছেন। দুধ চিতইতে কিন্তু দুধটাই মেন, জ্বালানো ভালো না হলে কিন্তু পিঠা ভাল লাগে না। তো খোলার উপরে আমি একে একে পিঠা দেব। আর আমি এই ছাঁচটাই কিন্তু পিঠা বানাই এই 2-3 বছর ধরে। মাশাআল্লাহ এত সুন্দর পিঠা হয়। ছাঁচ ভালো না হলে কিন্তু পিঠাও ভালো ওঠে না, ভালো হয় না। তো পুরনো ছাঁচ আমার, মাশাআল্লাহ। তো আমি প্রথম এক খোলা দিলাম, দেখেন কতটা ফুলকো ফুলকো জালিদার হচ্ছে পিঠাগুলো। এই পিঠা কিন্তু দুধে ভিজাইলে ভালো ভেজবে। আর আজকের আমি পিঠা বানাচ্ছি কিন্তু ননদ বাড়ি দেওয়ার জন্য। শীতের দিনে কিন্তু গ্রামের প্রচলন, জামাই বাড়ি বা ননদ বাড়িতে পিঠা না দিলে কিন্তু মেয়েদের অনেক কথা শোনা লাগে। এখন আমি এই জ্বালানো গরম গরম দুধ আর গুড়টা একসাথে মিক্সড করব। এই দুটা মিক্সড করার পরে কিন্তু কখনোই চুলার উপরে দেবেন না, তাহলে কিন্তু দুধটা কাটে যাওয়ার ভয় থাকে। আর এভাবে ভালো করে দুধ গুড় জ্বালাইয়ে তারপরে মিক্সড করে নেবেন। আর এই গরম গরম দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে দিয়ে ভিজাবেন। আমি সামান্য পরিমাণ লবণ দিলাম। অনেকে আছে যে মিষ্টি জিনিসে লবণ খায় না, কিন্তু আমরা একটুখানি লবণ দিই, এতে কিন্তু বেশ ভাল লাগে। এখন এই যে গরম গরম পিঠাগুলো তুলে তুলে এর ভিতরে দিয়ে দিয়ে রাখবো। পিঠা যদি জালিদার না হয় তাহলে কিন্তু ভাল লাগবে না। আর এই বড় পাতিলের পিঠা কিন্তু আমার ননদের বাড়িতে দেব, বড় একটা পাতিল ভরে। তো পিঠা বানানো আমার শেষ হয়ে গেছে, এখন এই লাস্ট এই একটা খোলা দিলেই শেষ। তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।